পৌঁছে দিত। জুহি জিজ্ঞেস করে আমরা কি বন্ধু হতে পেরেছি। সান বলে হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমাকে না মারবে, যদি মারো তাহলে প্রমিস ভেঙে ফেলবো। জুহি বলে গ্রীষ্মকাল শেষ হয়ে আসছে, কিছুদিন পরেই চলে যাব, তাই আমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে। শুনেছি ইউনবিনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে পাহাড়ের চূড়া। সান বলে সেটা অনেক দূর আর উঁচু, সেখানে যাওয়া প্রায় অসম্ভব। এই শুনে জুহি রেগে যায়, তার সাথে কথা বলে না। সান তাকে ডাকলেও সে সাড়া দেয় না, তাই সান পাহাড়ে যেতে রাজি হয়। পাহাড় থেকে গ্রামের ছোট বাড়িগুলোর অপরূপ দৃশ্য দেখে জুহি বিমোহিত হয়ে যায়। সান বলে আমরা সবেমাত্র অর্ধেকটা এসেছি, আরও উপরে ওঠা বাকি। তখন কয়েকটা জোনাকি দেখে জুহি বলে আমরা এখানে আরো কিছুক্ষণ থাকি, অনেকগুলো জোনাকি ধরে কাছের জারে রাখবো। তখনই বৃষ্টি শুরু হয়ে যায়, তাই তারা পাহাড় থেকে নেমে আসে। তবে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। এতে সান প্রচন্ড হতাশ হয়ে বলে আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারি না, জানি না কিভাবে শহরে গিয়ে একা সবকিছু সামলাবো। জুহি বলে পাহাড়ের চূড়ায় যেতে পারিনি তো কি হয়েছে, পাহাড় থেকে গ্রামের সৌন্দর্য দেখতে পেরেছি, জোনাকি দেখেছি, তোমার সাথে সুন্দর সময় কাটিয়েছি, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। তাই বলবো কখনোই নিজের প্রতি বিশ্বাস হারাবে না। আমি এক রোগে আক্রান্ত, চিকিৎসার জন্য আগামীকাল শহরে চলে যাচ্ছি। সান বলে তোমাকে একটা উপহার দিতে চাই। এরপর দিন সকালবেলা সানের ঘুম ভাঙে, সাইকেল নিয়ে জলদি বেরিয়ে পড়ে। চলে আসে জুহির আন্টি মিস লুয়ের বাড়িতে। সে জানায় জুহির মা এসে তাকে নিয়ে গিয়েছে। জুহি অনেকক্ষণ অপেক্ষা করেছে তোমার জন্য, অনেক কান্না করেছিল, বলেছিল তুমি আসবে উপহার নিয়ে, আর তোমার সাথে কাটানো এই গ্রীষ্মটা ছিল তার জীবনের সেরা গ্রীষ্মকাল। তোমাকে, তোমার গ্রামকে সে কখনোই ভুলবে না। জুহির জন্য গত রাতে সে আবারও ওই পাহাড়ে গিয়েছিল, জোনাকি ধরে কাচের জারে রেখেছিল, যা এখন আর প্রয়োজন নেই। এরপর দেখা যায় সে ভালোভাবে লেখাপড়া করে, শহরের এক ভার্সিটিতে চান্স পায়। তার নানুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। ভার্সিটিতে এক মেয়ের প্রেমে পড়ে, আর পার্ট টাইম হিসেবে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করছিল। এক পর্যায়ে সেই মেয়েটা তাকে ছেড়ে চলে যায়। এই নিয়ে সে প্রচন্ড হতাশ হয়েছিল। এখানে গল্পটা ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে চলে আসে। সে ঘুম থেকে উঠে বুঝতে পারে সে রয়েছে তার নানুর বাড়িতে। জিজ্ঞেস করে আমি এখানে কিভাবে আসলাম, আর চিৎকার করে কথা বলো কেন, তোমার কর্কশ শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছে। ওয়াং বলে আগে শাওয়ার নিয়ে লাঞ্চ করতে আসো। ওয়াশরুমে ঢুকে বলে আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। এই শুনে তার নানু তার জামা কাপড়গুলো চুরি করে নেয়। এটা বুঝতে পেরে সে লাগেজ নিয়ে পালিয়ে যাচ্ছিল। তখনই একটা মেয়ে তার সামনে চলে আসে। সান জিজ্ঞেস করে কে তুমি। সে কোনো উত্তর না দিয়ে তার নানুকে ডাক দেয়। দেখা যায় তারা দুজন মিলে সানকে বেঁধে রেখেছে। সে বলে আমি বসকে চ্যালেঞ্জ করেছি, 1 বছরে 1000 ইন্স্যুরেন্স পলিসি করাবো, যদি না করতে পারি তাহলে তার পায়ে ধরতে হবে। এই শুনে তার নানু তাকে মারতে শুরু করে আর বলে কখনো আমার পা ধরে আশীর্বাদ চাওনি, আর এখন লেখাপড়া করে অন্য মানুষের পা ধরতে গিয়েছো। এরপর মেয়েটা তাকে বলে তুমি শহরে কতজন